প্রিয় মুসলিম ভাই সকল, সমাজে মাঝে মাঝে এমন কিছু মানুষকে দেখবেন যারা নিজেদেরকে সব সময় বুদ্ধিজীবী মনে করে, নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, নিজেদেরকে এতটাই বুদ্ধিমান মনে করে যে নিজেকে ভাবতে শুরু করে যে আমার থেকে এই সমাজে বুদ্ধিজীবী মানুষ হয়তো আর নেই, আমার থেকে বুদ্ধিমান মানুষ আর নেই, আমি মনে হয় সব কিছুতেই ভালো বুঝি, এটা তারা মনে করে। এটা মনে করতে গিয়ে তারা এক পর্যায়ে দিনের যারা দিনের বাহক আলেম রয়েছেন তাদের বিরোধিতায় তারা লিপ্ত থাকে, সেটা তারা প্রকাশ্যে হোক অথবা অপ্রকাশ্যে। আলেমদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করতে থাকে, মসজিদ মাদ্রাসার কার্যক্রমে বাধা সৃষ্টি করে এবং ইসলামী শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করে। ফলে সমাজে দ্বীনি পরিবেশ নষ্ট হতে থাকে এবং নতুন প্রজন্ম সঠিক ইসলামী জ্ঞান থেকে বঞ্চিত হয়। তাই পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা স্পষ্টভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমরাই তাকে যথার্থ ভয় করে। অত্র আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল যে আলেমদের মর্যাদা অনেক উঁচু, যেখানে তাদের বিরোধিতা করা মূলত দ্বীনের বিরোধিতা করাই একটি রূপ। আর যে ব্যক্তি জেনে বুঝে দ্বীনের আলো বহনকারীদের অবমূল্যায়ন করে সে নিজেকেই অন্ধকারের দিকে ঠেলে দেয়। আরেক স্থানে আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। অত্র আয়াতে আল্লাহ তাআলা প্রমাণ করে যে সমাজে আলেমদের প্রয়োজনীয়তা অপরিসীম, আলেমদের অনেক মর্যাদা রয়েছে। আলেমদের কাছে আমাদের জেনে নিতে হবে, তাদেরকে বাদ দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কখনোই একটি সুস্থ ইসলামী সমাজ গঠন সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের মর্যাদা সম্পর্কে বলেছেন, আলেমরা নবীদের উত্তরাধিকারী। সুতরাং আর নবীদের উত্তরাধিকারীদের সঙ্গে শত্রুতা করা মানে মূলত নবুয়তের ধারার সঙ্গেই বিরোধিতা করা। প্রিয় মুসলিম ভাই সকল, দুঃখজনক হলেও সত্য, এমন অনেক আলেম বিদ্বেষী মানুষ দেখা যায় যারা তাদের জীবনের বড় একটি অংশ অতিবাহিত করেও নিজেদের চরিত্র ও আমলে কোনো পরিবর্তন আনতে পারেনি। না আছে তাদের সুন্নতের কোনো প্রকাশ, যেমন তাদের সুন্নত দাড়ি নেই, তাদের কোনো নামাজের কোনো খুশি নেই, তাদের বাড়ির পরিবেশ ঠিক নেই, সুন্নতি যে সমস্ত কার্যক্রম রয়েছে তাদের কাছ থেকে পিছিয়ে পড়ে রয়েছে। অন্তরের নূর নেই, না আছে মুখের ইমানের প্রশান্ত হাসি, না আছে তাদের অন্তরের নূর। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকায় না, বরং তিনি তাকান তোমাদের অন্তর ও আমলের দিকে। যখন অন্তর ঈমান শূন্য হয় তখন বাহ্যিক আচরণও তার প্রভাব পড়ে। আলেমদের প্রতি বিদ্বেষ নয়, অন্তরের রোগেই একটি প্রকাশ। অতএব আমাদের উচিত আলেমদের সম্মান করা, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা করা এবং ইসলামী শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। কারণ আলেমদের সম্মান মানেই দ্বীনের সম্মান, আর দ্বীনের সম্মান মানেই সমাজের কল্যাণ ও আখিরাতের সফলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, হকের পাশে থাকার এবং বিদ্বেষ নয় হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।